এই বিজেপি মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগ থেকেই ঘোষণা করেছেন মুসলমানদের মসজিদ বাড়িঘর ভেঙে দিবেন, মুসলমানরা ভারতে থাকতে পারবে না। আমাদের বক্তব্য পরিষ্কার, বাড়িঘর ভেঙেছ, আবার যদি হাত দেওয়া হয় সারা পৃথিবীর মুসলমানরা ভারতের বিরুদ্ধে লড়াই করবে, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। মসজিদের উপর হাত দিয়েছ, বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছ, দোকানপাটের উপর আক্রমণ করেছ, মনে করেছ পার পেয়ে যাবে। আল্লাহর কসম, ভারত মুসলমানরা স্বাধীন করেছে, নতুন ভাবে যুদ্ধ হবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে মুসলমানদের নেতৃত্বে আসবে। লোকপাত করে ভারতের অস্তিত্ব টিকে থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি এই বিজেপি বাংলাদেশের সীমান্ত এলাকায় কতটা আক্রমণ করেছে, গুলি করেছে। আমাদের বিডিআরের তামাল ভাইয়েরা তাদের এই আক্রমণকে প্রতিহত করেছেন। বিগত 18 বছরে বিডিআরকে এরকম সাহসী ভূমিকা রাখতে দেখি নাই। আমরা বিডিআর ভাইদেরকে বলবো, মুফতি সাহেব বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, নৌবাহিনী, পুলিশ বাহিনী যদি ভারতের বিরুদ্ধে লড়াই করে, প্রতিটি নাগরিকগণ, হেফাজতের কর্মীরা বিডিআরের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গত জন পররাষ্ট্রনীতি মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করেন, ভারতের আধিপত্যবাদী গোষ্ঠীকে যদি বই করেন, ভারতের গোলাম খুনি শেখ হাসিনা যেই পরিণতি, ভারতের কোন নব্য গোলাম যদি তৈরি হয়, তাদেরও সেই পরিণতি হবে। শেষ কথা বলতে চাই, হেফাজতে ইসলাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, মুসলমানদের ঈমান আকীদার হেফাজতের জন্য, মুসলিম বিশ্বের মুসলমানদের স্বকীয়তার সার্বভৌমত্ব রক্ষার জন্য হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের এই আগ্রাসী শক্তির মোকাবেলায় আজকে মুন্সিগঞ্জ সমাবেশ করেছে, সারা বাংলাদেশের সমাবেশ প্রতিবাদ হয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি করতে চাই, ভারতের হাই কমিশনকে দেখে স্পষ্টভাবে বলে দেন, ভারতে যদি মুসলিম নির্যাতন বন্ধ না হয়, গৌরক্ষার নামে একটি আল্লাহর পবিত্র বিধানকে যদি ভারতে পালন করতে দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে হিন্দুদের উপরে আমরা কোনো আক্রমণ করি নাই, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি, কিন্তু ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কথা বলতে চাই, ষড়যন্ত্র চক্রান্ত থেমে নাই। আপনারা জানেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে গণহত্যা বিচারের দাবিতে মামলা দায়ের করেছে হেফাজত ইসলামের পক্ষ থেকে। আমি বাদী হয়ে এই মামলা করেছিলাম, মামলা চূড়ান্ত পর্যায়ে এসেছে, খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিচারের মুখোমুখি হবে। এখন এই মামলাকে বানচাল করার জন্য নানা চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় করতে ঘোষণা করতে চাই, শাপলা চত্বরের প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিজন শহীদের